This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গি যোগে ধৃতদের কার্যকলাপ সেগুলো কিন্তু গোয়েন্দাদেরকে ভাবাচ্ছে। বিশেষ অ্যাপের মাধ্যমে পাকিস্তান এবং বাংলাদেশের 15 জনেরও বেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল। ধৃত এই 8 জনের সরাসরি কথা বলবো। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো জঙ্গি যোগে যাদেরকে ধরা হলো, আটক করা হলো, তাদের যে কার্যকলাপ, তারা যে কার্যকলাপের নমুনা দেখাচ্ছে সেগুলো সত্যিই চিন্তার। গোয়েন্দাদের ভাবাচ্ছে, সাধারণ মানুষকে তো ভাবাচ্ছে। দেখো, দেশের আভ্যন্তরীণ সুরক্ষার দিক থেকে যদি দেখা হয় তাহলে তো অবশ্যই চিন্তার, এবং তার পাশাপাশি ইতিমধ্যেই এই যে 8 জন সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে অসম এসটিএফ এবং কলকাতা রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে, তার মধ্যে 2 জন রয়েছে মুর্শিদাবাদের। এই 2 জনকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে যে সমস্ত নথিপত্র, মোবাইল ফোন এবং তার পাশাপাশি 16 জিবির একটি পেন ড্রাইভ, এমনকি বেশ কিছু ইসলামিক বই যা উদ্ধার হয়েছে তা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে তদন্তকারীদের। তার মধ্যে যেটা এক্সক্লুসিভলি যে বইয়ের ছবি আমরা দেখাচ্ছি, এই বই কিন্তু মূলত এই যে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদার শাখা সংগঠন আনসারুল বাংলা টিমের সদস্যরা এই সমস্ত বইগুলোকেই কিন্তু মূলত মগজ ধোলাইয়ের কাজে ব্যবহার করতো। অর্থাৎ এই যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে যে 2 জনকে গ্রেফতার করেছে এসটিএফ এর গোয়েন্দারা, তদন্তকারীরা কিন্তু ইতিমধ্যেই যেটা জানতে পেরেছে, এরা একদিকে যেমন লিঙ্কম্যান হিসেবে কাজ করতো, তার পাশাপাশি এদের দায়িত্ব ছিল নতুন করে সংগঠনের জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করা এবং সংগঠনের কাজে নিয়োগ করা। তবে তার থেকেও যেটা উদ্বেগের বিষয়, এদের কিন্তু যে পরিকল্পনার কথা ইতিমধ্যেই সামনে এসছে, যে বিভিন্ন অস্ত্রশস্ত্র জোগাড় করা যেমন কাজ ছিল, তার পাশাপাশি দেশের উত্তর পূর্বাঞ্চলে এদের কিন্তু বড় সড় হামলার একটা পরিকল্পনা ছিল, সেই তথ্য কিন্তু সামনে উঠে এসছে। এবং তার পাশাপাশি এদের কাছ থেকে যে সমস্ত মোবাইল ফোন, নথিপত্রের বিষয়গুলো বললাম আমি ইতিমধ্যে, যে সমস্ত একেবারে সুপ্রিয়, তুমি যে তথ্যগুলো দিচ্ছ, যে ছবি আমরা দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়, এবং এই চাঞ্চল্যকর তথ্য, এবং এই তথ্যগুলো এতটাই চাঞ্চল্যকর যে সাধারণ মানুষের উদ্বেগের কারণ হচ্ছে, এবং তদন্তকারী তারা একটার পর একটা রহস্য উদ্ঘাটন করে চলেছেন। অনেক ধন্যবাদ তোমায় সুপ্রিয়। চিন্তা করুন যে হাত বাড়াবো আর একটা জাল পাসপোর্ট পেয়ে যাব, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, সেগুলোও পাওয়া সহজ। আর অভিযান যখনই চালানো হচ্ছে তখনই এদিক ওদিক সেদিক থেকে ধরা পড়ছে সন্দেহভাজন জঙ্গি। এসব দেখে আমার আপনার মতো সাধারণ মানুষ, আমাদের একটা প্রশ্ন মনে উঠবেই যে আশেপাশে রোজ যাদেরকে দেখতে পাচ্ছেন, যাদের সঙ্গে চলাফেরা করছেন রাস্তাঘাটে, তাদের মধ্যে কেউ জঙ্গি নয় তো? তবে কি সন্ত্রাসবাদীদের একেবারে নিরাপদ আশ্রয় হয়ে উঠছে বাংলা? প্রশ্ন উঠবেই। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ গত কয়েকদিনে সীমান্তবর্তী সেই জেলা থেকে জঙ্গি সন্দেহে পর পর গ্রেফতার। তার ফলে প্রশ্নটা জোরালো হয়েছে, নবাবের জেলায় জঙ্গি মডেলের ছক কষা হচ্ছে, মানে শাখা বাড়ানোর। বাংলা অসম থেকে জঙ্গি সন্দেহে একের পর এক চালে উঠছে। এবার এরা লজিস্টিক সাপোর্ট পাচ্ছে কোথা থেকে? বাংলাদেশি জিহাদি নেটওয়ার্ক কিভাবে চলছে? আল কায়েদা উপমহাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, সেখান থেকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল বাংলা টিম, আনসার আল ইসলাম, আল্লাহর দল। গোটা বিষয়টি সমন্বয়ক হিসেবে কাজ করছে মেজর জিয়া, অর্থাৎ জিয়াউল হক। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এই মেজর জিয়াকে যতক্ষণ না নাগাল পাওয়া যাচ্ছে ততক্ষণ এই স্লিপার সেলগুলোকে নিষ্ক্রিয় করা কিন্তু যথেষ্ট কঠিন। কেন আলোচনায় অপসারিত মেজর জিয়া? 2011 সালে বাংলাদেশে ব্যর্থ সেনা অভ্যুত্থান, অন্যতম অভিযুক্ত এই মেজর জিয়া। 2012 সালে ষড়যন্ত্রের অভিযোগে চাকরি যায় তার। সেনার চাকরি হারানোর পর আত্মগোপন করে সে। জিয়াকে ধরিয়ে দিলে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। 2013 সালে এবিটির প্রধান জসিম উদ্দিনের গ্রেফতারের পর জিয়ার নাম উঠে আসে। 2013 থেকে 15 5 ব্লগার, প্রকাশক সহ 9 জন খুন হত্যাকাণ্ডে জড়িত আনসারুল বাংলা টিম। চক্রী জিয়াউল। 8টি মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত জিয়াউল অধরা। সেই ফেরার জিয়াউলের এবার আত্মপ্রকাশ। মেজর জিয়া বেঁচে আছে দাবি করে তার এক বন্ধু একটি ইন্টারভিউ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। জিয়া যে বাংলাদেশেই আছে সাক্ষাৎকারে তা স্পষ্ট। সেই অভ্যুত্থানের চেষ্টা এবং এই ঘটনা প্রবাহের কারণে আমি লং টাইম অ্যাবসেন্ট ছিলাম ফ্রম দি পাবলিক লাইফ। এই কারণে অনেকেই ধারণা করেছেন হয়তো আমি মারা গেছি। এছাড়া হাসিনা রিজিমের কেউ কেউ প্রবাবলি এই প্রপাগান্ডা ছড়িয়েছিল। সবাইকে আশ্বস্ত করতে চাই যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাকে নিরাপদে রেখেছেন। বাংলাদেশে সরকার বদলের পর
আনসারুল বাংলার প্রধান জসিমউদ্দিন রহমান জামিনে মুক্ত হন। সূত্রের দাবি, তারপর থেকে জসিমের নির্দেশে বাংলা এবং আসামের স্লিপার সেল সক্রিয় হয়ে ওঠে। গোয়েন্দাদের দাবি, এবিটিভির অপারেশনাল ট্রেডের পিছনে মেজর জিয়ার বড় ভূমিকা আছে। এই জসিমউদ্দিন রহমানিকে হাসিনা ওয়াজেদ সরকার 2016 সালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কারণ 7 জন উদারমনা ব্লগারকে নির্মমভাবে হত্যা করার দায়ে সরাসরি যুক্ত ছিল। এই জসিমউদ্দিন রহমানিকে ইউনুসের এই অবৈধ অসাংবিধানিক সরকার আসার সঙ্গে সঙ্গেই মুক্তি দেয়। সূত্রের দাবি, হাসিনা বিদায়ের পর অন্তরালে থাকা মেজর জিয়া এখন সক্রিয় হয়ে উঠেছে। আনসারুল বাংলার ডালপালা মেলছে। তার হাতে গরম উদাহরণ মুর্শিদাবাদের ঘটনা। সিজার মন্ডল রিপোর্ট, TV9 বাংলা।